তো আমরা সাধারণত জানি যে এইচটিএমএল দিয়ে ওয়েবসাইট ডিজাইনের কাজ করা হয়। ডিজাইন বলে ভুল হবে, মার্কআপ করা হয়। এখন এইচটিএমএলটা কি? এইচটিএমএলটা কি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? অবশ্যই না। এইচটিএমএল কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এইচটিএমএলটা কি? এইচটিএমএল ফুল মিনিং কি? আমরা চলুন দেখে আসি। এইচটিএমএল ফুল মিনিং, এইচটিএমএল এর ফুল মিনিং হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আই মিন এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। আর এটা ডিটেইলসটা যদি আমরা পড়ি, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ইজ the basic script language used by web browsers to render pages on the World Wide Web. এখানে বোঝাতে চাইছে যে এই এইচটিএমএলটা হচ্ছে এমন একটি বেসিক মানে সাধারণ একটা স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ যেটা শুধুমাত্র আমাদের যে কম্পিউটার বা মোবাইলের যে সব ব্রাউজারগুলো আছে এরা শুধু বুঝতে পারবে। এই ভাষাগুলো আমাদের পিসির যে ব্রাউজারগুলো থাকে, মোবাইলের যে ব্রাউজারগুলো থাকে এরা বুঝতে পারবে। এই ভাষাটা, এই এইচটিএমএল এর যে ভাষা, এই ভাষাটা এরা বুঝতে পারবে। কারণ আপনি যদি আপনার ব্রাউজারকে কোনো কথা বলেন সে কিন্তু অবশ্যই বুঝবে না। আর আপনি যদি এইচটিএমএল দিয়ে তাকে বোঝান যে আমি এটা চাই, তাহলে সে কিন্তু ওইটা দেখাই দিবে। তো এই হচ্ছে এইচটিএমএল। মনে রাখবেন এইচটিএমএল কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। আপনারা সাধারণত যখন হচ্ছে ওয়েব ডিজাইন নিয়ে কাজ করবেন, সেহেতু আপনাদের এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, jQuery, বুটস্ট্র্যাপ এগুলো শেখা লাগবে। এর মধ্যে মনে রাখবেন এইচটিএমএল, সিএসএস, jQuery, বুটস্ট্র্যাপ, দেন আমার মাথায় এখন আর আসতেছে না, এগুলার একটাও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এর মধ্যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। আর jQuery, বুটস্ট্র্যাপ এগুলো সব বেসিক স্ক্রিপ্ট বলতে পারেন সাধারণত, যেগুলো ওয়েব রিলেটেড মানে ব্রাউজার রিলেটেড, মানে ব্রাউজার ছাড়া অন্য কেউ এগুলো বুঝতে পারবে না এই ল্যাঙ্গুয়েজগুলো। এই হচ্ছে আমাদের এইচটিএমএল। এইচটিএমএল তে কি করা হয়? এই যে আমাদের যেই আমরা যেমন সিম্পলি যদি যাই গুগলি, এই যে গুগলে যে ডিজাইনটা করা আছে এটা ডিজাইন করছে সিএস এর মাধ্যমে, কিন্তু এখানে যে মেইন যে মার্কআপটা আছে মানে স্ট্রাকচারটা যে আছে এটা করা হচ্ছে এইচটিএমএল দিয়ে। যেমন এখানে যে লেখাটা আছে গুগল সার্চ, এই লেখাটা কিন্তু সিএসএস দিয়ে লেখা যায় না, এটা হচ্ছে আপনার এইচটিএমএল দিয়ে লিখতে হবে। এর যেখানে মেইন পার্টগুলো আছে, যেমন এইটা একটা ইমেজ, দেখুন ধরলে টান গেলে বোঝা যাচ্ছে এটা একটা ইমেজ, এই সেভ করা যায়, সেভ ইমেজ অ্যাজ। সো এই ইমেজটা আপনাকে সিএসএস দিয়ে সেন্টারে নিয়ে এসে, আই মিন মিডিলে নিয়ে এসে এটাকে নিচে আনা যায়। এই যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিছে, সো এইটা করার জন্য আপনার তো কিছু বেসিক জিনিস দরকার, যেমন এই যে ইমেজটা থাকবে, ইমেজটাই যদি না থাকে তাহলে আপনি কাকে ডিজাইন করবেন? এই লেখাটাই যদি না থাকে তাহলে লেখাটার ডিজাইন কিভাবে দিবেন? সো এই যে বেসিক যে মার্কআপটা, এই মার্কআপটাই হচ্ছে এইচটিএমএল তে করা হয়। সো এই হচ্ছে আপনার এইচটিএমএল। তো আমরা এখন চলে যাব হচ্ছে পিসি এনভায়রনমেন্ট সেটআপ। মানে এইচটিএমএল করতে হলে আপনার পিসিতে কি থাকা লাগবে? সাধারণত কিছুই লাগে না, জাস্ট একটা কোড এডিটর হলে হয়, অথবা নোটপ্যাড দিয়েও করা যায়। বাট আমরা যেহেতু অ্যাডভান্স লেভেলে আস্তে আস্তে যাব, সেহেতু আমরা কোনো একটা কোড এডিটর সেটআপ করে কাজটা শেখাই বেটার। সো আমি রেকর্ড হচ্ছে। তো আমরা কোন কোড এডিটরটা ইউজ করতে পারি? অনেকে অনেক কোড এডিটর পছন্দ করে। কোড এডিটর আপনাদের কাছে যেটা ভালো লাগবে সেটা আপনারা ব্যবহার করতে পারেন। এটাকে ভিজুয়াল কোডই মেবি বলেন, ভিজুয়াল কোড, আমি সাধারণত কোড বলেই ডাকি। টু automation, then 3
সাবলাইম টেক্সট 3 অথবা 2 আছে ভার্সন 3 ভার্সন অথবা 2 ভার্সন 2 ভার্সনটা অনেক ওল্ড, সেহেতু 3 টা ব্যবহার করে ভালো। আমার এত নাম দেখিয়ে লাভ নেই, বিকজ ভিজুয়াল কোডটা এটা এখন সবাই ইউজ করে, মানে অলমোস্ট 80% পিপল ডেভেলপার্স ভিজুয়াল কোড ইউজ করে, বিকজ এটা ফ্রি, একদম ফ্রি, সাবলাইমও ফ্রি, বাট ফ্রি হিসেবে ওটা অনেক এক্সটেনশন আছে যেটা মানে ইউজার ফ্রেন্ডলি, সবাই বুঝতে সুবিধা হয়, মানে ইন্টারফেসটা অনেক সুন্দর লাগে। আমি আগে সর্বপ্রথমে এই সাবলাইম দিয়ে কাজ শিখছি, বাট ভিজুয়াল স্টুডিও বা সরি ভিজুয়াল কোডটা অনেক ভালো, অনেক ভালো মানের। সো আমি সব কোড এডিটর তো আর দেখাইতে পারবো না, আমি ভিজুয়াল কোডটাই ইনস্টল করে দেখাবো, বাকিগুলো নর্মাল ভাবে যে ডাউনলোড করে ইনস্টল করে নিলে হয়ে যায়। আর সব সফটওয়্যার ইনস্টল প্রায় সেম ক্যাটাগরি, নেক্সট নেক্সট ইনস্টল ফিনিশ, দ্যাটস ইট। সো আমরা লিখি ভিজুয়াল কোড, দেন ডাউনলোড উইন্ডোজ। ডাউনলোড হইতে আমার নেট স্পিডটা কেমন আমি জানি না, 76 MB দেখাচ্ছে, সো অনেক সময় লাগবে। আমি একটু চেক দিই আমার কাছে আসলে ডাউনলোড করা আছে কিনা। ডাউনলোড ভিজুয়াল কোড নেই। সো আমার একটা এফটিপি সার্ভার আছে যেটা আমি চেক দিতে পারি, ওখানে মেবি পেয়ে যাব। আর এখান থেকে ডাউনলোড দিলে আমার খুব দ্রুত ডাউনলোড হবে। সফটওয়্যার ডেভেলপমেন্ট, এখানে কি আছে ভিজুয়াল কোড, ভিজুয়াল স্টুডিও আছে, সাবলাইম আছে, এই যে পেয়ে গেছি। এখান থেকে ডাউনলোড দিলে আমার অনেক দ্রুত হবে ডাউনলোডটা। সার্ভিস রেজড, this site cannot be raised, সার্ভারটা ডাউন দেখাচ্ছে, মেবি ডাউনলোড নেবে না এখন। আচ্ছা যাই হোক, না নিল, আমাদের এটা অলরেডি 15 MB হয়ে গেছে। হোক আস্তে আস্তে হোক, তাড়াহুড়া করলে আর কি। তো আমরা একটা ওয়েবসাইটে যাব যেখানে আমাদের হচ্ছে কিছু সিকোয়েন্স অনুসারে কি কি ট্যাগগুলো আমাদের প্রথমে শেখা উচিত ওই স্ট্রাকচারটা ফলো করার জন্য, বা ওখান থেকে কিছু রোলস আছে ওগুলো আমরা সুন্দর করে পড়ে পড়ে কাজ শিখব। সেটা হচ্ছে আপনাদের হচ্ছে W3 স্কুল। আপনারা আমার ভিডিও স্কিপ করতে পারেন, ইচ্ছা করলে আমার ভিডিও দেখেন না, সমস্যা নেই। আমার ভিডিও দেখেই যে আপনারা শিখবেন এমন না, আমি যে অনেক পারি এমনও না, আমি যেটুকু জানি এটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। বাট আপনি যদি ফুল ফর্ম ভাবে শিখতে চান বা প্রপার বিস্তার ভাবে শিখতে চান, তাহলে বিভিন্ন ওয়েবসাইট আছে যেগুলা অনেক ভালো ভালো টিপস প্রোভাইড করে, যেমন তার মধ্যে আছে W3 স্কুল HTML। এখানে HTML আছে, জাভাস্ক্রিপ্ট আছে, CS আছে। আপনার ওয়েব ডেভেলপমেন্ট করতে, মানে ডেভেলপমেন্ট না সরি, ডিজাইন করতে যেসব পার্টগুলো আপনার লাগবে, যেসব ল্যাঙ্গুয়েজগুলো আপনার শেখা উচিত, সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন। তো আমাদের এখন HTML দরকার, আমরা HTML চলে যাব। দেখুন এখানে আপনার সুন্দর করে সবকিছু দেওয়া আছে। ওকে, সো এডিটর না, আমরা বেসিকে যাব। আমাদের ডাউনলোডটা একটু হোক। সো এগুলা কি আছে এগুলো আমরা এখন দেখব না, আমরা লাস্টের দিকে যে স্ট্রাকচারটা একবারে দেখে নেব, তাহলে স্ট্রাকচারের ভিতর কিভাবে কোড করতে হয় সেটা ইজিলি বোঝা যাবে। আমরা প্রথমত শুরু করব এখান থেকে। ওকে, সো আচ্ছা এটা ডাউনলোড হোক, আমরা অন্যভাবে কাজ শুরু করি। অন্য কোড এডিটর অনেক আছে, যেমন পিসির সাথে ডিফল্ট ভাবে থাকে যে নোটপ্যাডটা, এটা দিয়েও আপনি ইচ্ছা করলে কাজ করতে পারবেন। সো আমরা এটা দিয়ে এখন আপাতত কাজ করি, ডাউনলোড হইলে আমরা ওইটা দিয়ে কাজ শুরু করব। বাট আমি হচ্ছে মানে ইউটিউবে কন্টেন্ট আপলোড করব, তো তো সেক্ষেত্রে আমার হচ্ছে
ভিডিওটা একটু পার্ট বাই পার্ট করলে ভালো হয়। সেক্ষেত্রে আমি প্রথম ভিডিওটা যেহেতু বানাইতে চাইছি এনভায়রনমেন্ট সেটআপ, সেজন্য আমি কোড এডিটরটা ডিরেক্ট সেটআপ করে নিই, দেন হচ্ছে ইয়ে করব। আচ্ছা, আমি এখানে ভিডিওটা পজ করে দিই বা স্কিপ হইছে, ভিডিওটা স্টার্ট করে দিই। ওকে, তো এটা আমরা কোথায় ডাউনলোড হইল, এই যে এখানে হইছে। সো আমরা এখন ভিজুয়াল কোডটা ইনস্টল করি। আইকন আসে না কেন? এই যে পিসিটা অনেক স্লো, ডাউনলোড রেকর্ডিং চলতেছে, স্ট্রিম চলতেছে, সেজন্য স্লো কাজ করতেছে। সো আমরা ওপেন করলাম এটা। দেন অ্যাকসেপ্ট করে দিবেন এখান থেকে, না হলে নেক্সটে আপনি ক্লিক করতে পারবেন না। দেখেন আসলে এগুলো পড়তে বলতেছে যে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, আমি এগ্রিমেন্টে এগ্রি করতেছি, বাট এত বড় তো সময় নেই। নেক্সট, দেন কোন লোকেশনে আসলে সফটওয়্যারটি ইনস্টল হবে সেটা দেখাচ্ছে। আপনি ইচ্ছা করলে অন্য লোকেশনও দিতে পারেন। দেন নেক্সট, ক্রিয়েট এ ডেস্কটপ আইকন, মানে আপনি যদি ডেস্কটপে এই ভিজুয়াল স্টুডিও কোডের আইকনটা চান এখানে, তাহলে এটা আপনাকে টিক দিয়ে দিতে হবে। আমি ডেস্কটপে কোনো আইকন চাচ্ছি না, বিকজ আমি ডেস্কটপ সবসময় ক্লিন রাখি, মানে আমার রিসেন্ট যে কাজগুলো হয় সেগুলো ডেস্কটপে পড়ে থাকে, দেন আস্তে আস্তে আমি সরাই ফেলি। তো এটা আমি তুলে দিব। এখানে বলছে অ্যাড ওপেন উইথ কোড অ্যাকশন উইন্ডোজ এক্সপ্লোর ফাইল কনটেক্সট মেনু। এটা বলতে বোঝায় যখন আপনি কোনো ফাইলের উপর ডান বাটন ক্লিক করবেন তখন দেখাবে ওপেন উইথ ভিজুয়াল কোড, মানে ভিজুয়াল কোড দিয়ে কোনো ফাইল ওপেন করতে পারবেন। সো আমার এটা দরকার। এটা বলতেছে অ্যাড ওপেন উইথ কোড অ্যাকশন টু ফাইল এক্সপ্লোর ডিরেক্টরি কনটেক্সট মেনু। এখানে এই কথাটা মানে বুঝুন ফাইল অ্যান্ড ডিরেক্টরি। আই হোপ আপনারা বুঝেন যে ফাইল এবং ডিরেক্টরি কি জিনিস। আমি বাংলা ভাষায় বলে দিতে চাই, ফাইল হচ্ছে যে কোনো ফাইল, যেগুলো ইমেজ হইতে পারে, গান হইতে পারে, কোনো সফটওয়্যারের যেমন সফটওয়্যার ইনস্টল ফাইল, যেমন এই যে এটাও একটা ফাইল, বাট এইটা কিন্তু একটা ফোল্ডার। সো ডিরেক্টরি মিনস ফোল্ডার, ফাইল মানে এগুলা। ওকে, যেগুলা ডবল ক্লিক করলে এক কথায় ওপেন হবে, কিছু না কিছু আপনাকে পরিদর্শন করবে, সেগুলো হচ্ছে ফাইল। সো এটাও দিয়ে দিব। দেন নেক্সট, ইনস্টল। সেক্ষেত্রে এই দুইটা চেক আমরা এই কারণে করলাম যেন আমাদের কোনো ফোল্ডার যদি ভিজুয়াল করে নেওয়ার হয় তাহলে আমরা ডিরেক্ট এইভাবে নিয়ে নিতে পারি। এখানে লেখা থাকবে ওপেন উইথ কোড, ভিজুয়াল কোড। ওকে, অনেক ইজি হয়ে যাবে আপনার কাজটা। আমি আসলে এটা আগেও সেটআপ করা ছিল, জাস্ট দেখানোর জন্য আমি আনইনস্টল করে রাখছি পিসি থেকে। আমরা ফিনিশ দিব, লাঞ্চ ওখানে চেক করা আছে, সো ওপেন হয়ে যাবে এখন আমাদের ভিজুয়াল কোডটা। সো ওপেন হয়ে গেছে, তো এটা মিনিমাইজ করে দিলাম। এখন দেখুন কোনো ফাইল থেকে আমাদের ডান বাটন ক্লিক করলে এই যে ওপেন উইথ কোড, এবং ফোল্ডার থেকে গেলেও ওপেন উইথ কোড। এই দুইটা, ওই দুইটা চেকস যদি আপনি না করে দিতেন, মানে টিক যদি না করে দিতেন, তাহলে এইটাও আসতো না, এইটাও আসতো না। ওকে, মানে ফোল্ডার থেকেও আসতো না, ফাইল থেকেও আসতো না। সো এখান থেকে আপনি ব্রাউজার কালার থিমস, ব্রাউজ কালার থিমস, মানে আপনার ভিজুয়াল কোডের যে কালারটা এটা আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন। সো আমি একটা কালারটা চেঞ্জ করে দিব আমার যেটা ভালো লাগে। দেন আর কিছু করব না, কেটে দিব। ওকে, কেটে দিলাম। এবার আমরা শুরু করব হচ্ছে আমাদের HTML। বাট আমি এখানে ভিডিওটা পজ করে দিব, আমার যে রেকর্ডিংটা চলতেছে, আমি ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, যেহেতু ইউটিউবে আপলোড দিব, সেহেতু 20 মিনিটের ভালো হইলে ভালো হয়। এখন অলমোস্ট 14 মিনিট হয়ে গেছে। সো নেক্সট পার্ট থেকে আমাদের HTML কোড শুরু হবে।